হরমুজ প্রণালীর কাছে গত কয়েকদিন ধরে চলা পাল্টাপাল্টি গোলাগুলির পর ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষই আপাতত পিছু হটবে বলে ২৮ জুন ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন। তার দাবি, উভয় পক্ষই আপাতত পিছু হটবে এবং জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে। তবে এ বিষয়ে ইরানের অবস্থান কি তা এখনও স্পষ্ট নয়। খবর সিএনএন-এর। ছুটির দিন জুড়ে চলা ওই পাল্টাপাল্টি উত্তেজনা ইরান যুক্তরাষ্ট্রের ভঙ্গুর চুক্তিটিকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে ইরানি হামলা অব্যাহত থাকলে আরও সামরিক পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে ইরান সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে তা সব ধরনের কূটনৈতিক প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করে দেবে। অন্য একজন মার্কিন কর্মকর্তার তথ্যমতে, পরবর্তী আলোচনার জন্য ৩০ জুন মঙ্গলবার কাতারের দোহায় বৈঠক করতে রাজি হয়েছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। ২৭ জুন দিনের শেষ দিকে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার জন্য মার্কিন বিমানগুলো আবারও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের স্থান এবং উপকূলীয় রাডার সাইটগুলোতে আঘাত এনেছে। এটা খুবই সম্ভব যে তারা কখনোই শিখবে না। এমন এক সময় আসতে পারে যখন যুক্তরাষ্ট্র আর যৌক্তিক আচরণ করবে না এবং সামরিকভাবে সেই কাজটি সম্পূর্ণ করতে বাধ্য হবে, যা নাকি তারা খুব সফলভাবে শুরু করেছিলেন। তেমনটা ঘটলে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের আর কোনো অস্তিত্বই থাকবে না বলে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের অস্তিত্বের বিরুদ্ধে এমন হুমকি চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের দেওয়া আগের সতর্কবার্তাগুলোরই প্রতিধ্বনি। তিনি ইরানকে আলোচনার টেবিলে আনার চেষ্টার সময় এমনই হুমকি দিয়েছিলেন। ২৮ জুন কুয়েত ও বাহরাইনে ইরান পাল্টা হামলা চালিয়েছে। দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও হামলা চালানো হলে সব ধরনের কূটনৈতিক প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সমস্ত বৈরিতা ৬০ দিনের জন্য স্থগিত রাখার উদ্দেশ্যে একটি ১৪ দফার সমঝোতা স্মারকে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেছিল ইরান ও যুক্তরাষ্ট্র। এর উদ্দেশ্য ছিল সংঘাতের অবসান ঘটানো। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ ঠিক করার পাশাপাশি হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল আবারও শুরু করার আলোচনা চালিয়ে যাওয়াও ওই সমঝোতার লক্ষ্য ছিল।